আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বানাবো আমের পুডিং। তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সবগুলো পিস পিস করে কেটে এগুলো খোসা থেকে আলাদা করার জন্য স্লাইস করে নিয়েছি, যাতে আমের ছোলা থেকে বের করতে সুবিধা হয়। সবগুলো একসাথে বের করে ভালো করে মিক্স করে নেব। এগুলো আমি জেলি বানানোর জন্য ভালো করে মিক্স করে নিয়েছি, ছেঁকে নেব যাতে আঁশ না থাকে। সবগুলো ছেঁকে নিয়ে একটা পাত্রে জাল করার জন্য দেব। আঙুলে ঢেলে দিয়েছি, তারপরে একটু আগার আগার দেবো, সাথে একটু চিনি দেব। জাল হয়ে যাওয়ার পরে একটা পাত্রে ঢেলে নেব। 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো যাতে জেলি তৈরি হয়। তারপর আম আর দুধ একসাথে মিক্স করে ব্লেন্ডার করেছি, তারপর একটু আগার আগার আর একটু চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। এটা তার মধ্যে একটু জেলি হয়ে গেল, জেলিটা কেটে কেটে পিস করে নিলাম। এটা রেডি করে রেখেছি, কারণ দুধটা জাল দেওয়ার পরে সাথে সাথে পাত্রে রাখা হবে। এই দেখুন সবগুলো হয়ে গিয়েছে। দুইটা পাত্রে আমি আলাদা আলাদা করে বানিয়ে নিয়েছি। দুইটা সমানে ঢেলে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে দেবো, কারণ জেলিটা একসাথে জমাট বেঁধে না যায়। নাড়াচাড়া করে দিলে সমান সমান হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আমার আমের পুডিং। এই বক্সেরটা একটু নরম হয়ে গিয়েছে, কেন হয়েছে আমি নিজেও জানি না। এটা পিস করতে যেয়ে দেখি যে অনেক নরম, তারপরও কেটে রেডি করে নিয়েছি। সাথে অন্য পাত্রে যেটা তৈরি করেছিলাম সেটা সুন্দর হয়েছে। এটা শেপটা অনেক সুন্দর হয়েছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।